ম্যাকাইতে বাংলাদেশের জন্য অলস একটা দিন। তাসকিনের গন্তব্য জিমে। প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সাথে কিছু সময়ের আলাপ, সঙ্গে ফিজিও বায়েজিত। এদিন তো গ্রেট ব্যারিয়ার রিফের নেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিনে খেলায় ব্যস্ত থাকার কথা ছিল টাইগারদের। তবে মাত্র 1.5 দিনের পরাজয়ে বাকি সময়টা এখন শুধুই বাড়ি ফেরার অপেক্ষা। না একবার হয়েছে। ব্যর্থতায় শেষ হলেও শুরুর গল্পটা ইতিহাসের পাতায় লিখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার থেকে শুরু করে স্থানীয় সমর্থকদের মুখে প্রশংসা বাংলাদেশকে নিয়ে। এমন দৃশ্য অবশ্য কখনোই দেখেননি প্রধান নির্বাচক হাবিবুল বাশার। এবার যতখানি রেসপেক্ট পেয়েছি বিদেশে খেলতে, সেটা আসলে আমি কখনো পাইনি, এটা আমি বলতে পারি। যেভাবে যেখানেই গিয়েছি, যেভাবে সাধারণ অস্ট্রেলিয়ানরা যেভাবে আমাদের অভিনন্দন জানিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, এটা আসলে আমি খুব বেশি পাইনি। আই বিন টু এভরিওয়ার, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, যত টেস্ট প্লেইং নেশন আছে সব জায়গায় গিয়েছি। আমার এটা বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য অনেক কিছু। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের পরের অ্যাওয়ে টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আরও কঠিন কন্ডিশন হলেও বাংলাদেশ এখন যে কোনো দলকে হারাতে পারে বলছেন হাবিবুল বাশার। সেই সঙ্গে বিশ্বাস আবারও অস্ট্রেলিয়ায় খেলতে আসবে টিম টাইগার। আমরা এখন যেরকম অবস্থা আছি, আমরা উই ক্যান উইন গেমস। আমরা ওই বিশ্বাসটা, ওই কনফিডেন্সটা কিন্তু সবার মধ্যে আছে ইন এনি কন্ডিশন। স্পেশালি ডারউইনে অস্ট্রেলিয়া জেতার পরে আই থিঙ্ক ওই কনফিডেন্সটা আমাদের হয়ে গেছে। বাংলাদেশ আর 23 বছর অপেক্ষা করতে হবে। আমি আসি কিনা আসলে সেটা ইটস নট ইম্পর্টেন্ট, বাংলাদেশ টিম আসবে কিনা সেটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ানরা যেটা বলে যে বাংলাদেশ আসলে তাদের খুব একটা মানে অত অ্যাশেজের মতো অত হয় না, বাট আপনি যদি ডারউইন এবং কেয়ার্ন স্টেজ দেখেন, ইট ওয়াজ ফুল হাউস। অস্ট্রেলিয়ার মাটিতে এমন জয়ের পেছনেও তো আছে কত গল্প। পেস আর বাউন্সি উইকেটেও এখন বাংলাদেশ ভালো খেলতে সক্ষম। প্রসেসটাও যে দীর্ঘ সময়ের, সেটাই বললেন হাবিবুল বাশার। এই পরিবর্তনটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট থেকে। আমার এই প্রসেসটা যে শুরু হয়েছে, আগে শুরু হয়েছিল, যেটার ফল আমরা এখন পাচ্ছি। আই থিঙ্ক এটা কন্টিনিউ করা উচিত আমাদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।